আমরা আজকে দেখব যে স্নাইপারের অ্যাঙ্গেল এবং ফাইটের আগে স্নাইপারে অ্যাঙ্গেল ক্রিয়েট করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কখন ফাইট করতে হবে এবং কখন করতে হবে না, এটা কোন সময় লাগবে। তো এই জায়গায় দেখো কিছু কিছু জিনিস টপিক নিয়ে আলোচনা করতে হয়। যেমন দেখো, এই প্লেয়ারটা কিন্তু এই সোজা এমনি যাইতে পারতো এইভাবে, ঠিক আছে, এইভাবে। তো ও কী করে, ওই জায়গায় স্পট করে বা যেমনি হোক দেহে ওই যে আর্পন পেট মাইরা, তো এইভাবে না যাইয়া ও ডাইরেকশন চেঞ্জ করে এইভাবে যায়, জানি এই সাইড থেকে গুলি করলে জানি ওর ওর ড্যামেজ না দিতে পারে। তো ফার্স্ট রাশার সেকেন্ড রাশার সম্ভবত পিছিয়ে ওর, তো যাই ভালো কথা, ঠিক আছে, সব ঠিক আছে। এখন এই জায়গায় কী হয়, অগের স্নাইপার আগে থেকে অ্যাঙ্গেল নিয়ে থাকে এবং ওই যে টিএসএস স্নাইপার গাড়ি নিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করে। প্রত্যেকটা ফাইটেই স্নাইপারের অ্যাঙ্গেল হইতেছে, ফাইটের আগে স্নাইপারের অ্যাঙ্গেল ইম্পর্টেন্ট। 10 মিটার হোক, 15 মিটার হোক, 30 মিটার বা 50 মিটার, যেমনই হোক অ্যাঙ্গেল পুরো ফাইটটা ঘুরে দেয়। ওরা এই জায়গায় ওই যে কী কয়, এটা নতুন ক্যারেক্টারটা মারে জানি এই জায়গায় জানি ওরা না থাকতে পারে, কারণ এই ভিউটা হইতেছে এলো এই স্নাইপারের ভিউ অ্যাঙ্গেল, ভিউতে আছে স্নাইপারের। আর একটা জিনিস, অগের বাউন্ডারি হইতেছে এতটুকের ভিতরে অগ ফাইট নিতে চাইব, আর অগ হইতেছে বাউন্ডারির পিছনে, যে কোনো জায়গায় ফাইট নিতে চাইব টিএস। তো দুইজনের কাছেই মাইনাস পয়েন্ট, কেউ কারো উপরে রাশ করতে চায় না। তো স্নাইপার গাড়ি নিয়ে অ্যাঙ্গেল করে টিএসের, অ্যাঙ্গেলটা কতটা গুরুত্বপূর্ণ দেখো। স্নাইপার অ্যাঙ্গেল ক্রিয়েট করে কিভাবে, ও চাইলে কিন্তু এমনি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারতো বা এইভাবে যেতে পারতো। ও কী করে, গাড়িটারে ঘুরাইয়া পিজা যায় জানি গাড়ির আলাপ জানি না পায়, ঠিক আছে, অ্যাঙ্গেল জানি ক্রিয়েট করতে পারে সুবিধায়। তো ওরা কোনোভাবে টের পায়ে যায় যে অগো স্নাইপার অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে গাড়ি নিয়ে। তো ওরা এই জায়গায় ডিসিশন নেয় যে এই জায়গায় আমরা থাকতে পারবো না, এই জায়গায় থাকতে গেলে বাইরে এলে স্নাইপার অ্যাঙ্গেল ক্রিয়েট কইরা অঙ্গ মাইরা দিব। তো এই জায়গায় ডিসিশন নেয় যে এই জায়গায় থাকবো না, চলে যাবো এই জায়গা থেকে, দেখবো চলে যাবো। ওই যে পিস সাইড আছে এবং স্নাইপারের অ্যাঙ্গেল যেটা কইলাম, ও স্নাইপার গাড়ি নিয়ে স্নাইপার এই পিছন দিয়ে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, ওই দেখো করবো, ওয়েট করতেছে যেখানে, দেখো দেখো এতক্ষণ করে নাই, যেগুলো ওরা পিছাইতেছে ওই অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। তো এই জায়গায় অগের মাইনাস পয়েন্ট, কারণ ওর স্নাইপার হইতেছে যে কোনো সময় অ্যাঙ্গেল ক্রিয়েট করে নেবো যে কোনো সাইড দেয়া, তো ওর মাইনাস পয়েন্ট। এবং এই জায়গায় ফাইট নিলে অন্যান্য প্লেয়ার আইয়া থার্ড পার্টি নিতে পারবো, এবং ওর যে এরিয়াটা আসলো, ঠিক আছে, এই এরিয়াটা ওকে মাইনাস পয়েন্ট হয়ে গেছে, কারণ অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে গাড়ি নিয়ে, টাইম হয়ে যাইতেছে, সময় কম এবং অ্যাঙ্গেল তাড়াতাড়ি ক্রিয়েট হইতেছে। তো ওরা ডিসিশন আগে থেকেই নেওয়া যে পিছিয়ে যাইব, স্নাইপার অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, ওই দেখো ওই যে ওদিকটা যায়, ওইটা দিকটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবো। তো প্রত্যেকটা ফাইটের ভিতরে স্নাইপারের অ্যাঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট, স্নাইপার অ্যাঙ্গেল লাগবেই। আর যদি স্নাইপার যদি অ্যাঙ্গেল প্লাস টাইমিং মিলাইতে না পারে, তো তোমার স্কোয়াড আগাইতে পারবে না। একুরেসি যতই ভালো হোক, যতই মারুক, অ্যাঙ্গেল হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। তো ওরা এই জায়গায় কী করে, এই জায়গা থেকে কুইট করে, এই জায়গা থেকে চলে যায়, ওকে ঘাটি থেকে ওরা ঘাটি সাইডে দিয়ে অন্য জায়গায় চলে যায়। স্নাইপার অ্যাঙ্গেল ক্রিয়েট করার আগেই চলে যায়, অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। তো এই জায়গায় জানে যে এই জায়গায় অ্যাঙ্গেল নিজের স্কোয়াডে স্নাইপারের অ্যাঙ্গেল ক্রিয়েট হইব না, এবং অ্যাঙ্গেল ক্রিয়েট করার সময় যদি থার্ড পার্টি আহে মিডল পজিশন, তো ওরা থার্ড পার্টির শিকার হইয়া মারা খাইতে পারে, এবং এই জায়গায় ওদের প্লাস পয়েন্ট বেশি। তো এই কারণে যেমন এই জায়গা থেকে চলে যায়, রিস্ক নিতে চায় না। এমন না যে প্রত্যেকটা ফাইটই তোমার নিতে হবে এবং প্রত্যেকটা ফাইটই তোমার, ঠিক আছে, জিততে হবে, উইন হইতে হবে বা মারতে হবে। কিছু কিছু ফাইট আছে যে 6 মিনিটের সময়, কিছু কিছু ফাইট আছে 6 মিনিট মিডল সময়, থার্ড পার্টি হইব 100%। তো কিছু কিছু সময় তোমার স্কোয়াড নিয়ে তোমার ব্যাগে যাইতেই হইব, কারণ যদি ফাইট করে এই সময় মরে যাও গা বা তোমার প্লেয়ার লস হয়,
থাকবে, তুমি পরে যাইয়া লাস্ট ফাইটে তুমি অংশগ্রহণ করতে পারবে না। টিমমেট রিভাইভ দিলেও বেস্ট হেলমেট থাকবে না, বন্দুক থাকবে না, লুট থাকবে না। তো মানে যে জায়গায় দেখবা তোমার মাইনাস পয়েন্ট ওই জায়গা থেকে লিভ নিয়ে যাবে, চলে যাবা। আর যে জায়গায় দেখবা এনিমি তোমার মাইনাস পয়েন্ট নাই কিন্তু এনিমির প্লাস পয়েন্ট বেশি, তো ওই জায়গা থেকে তুমি চলে যাবা। টাইমের একটা ব্যাপার আছে, এই জিনিসটা মাথায় রাখবা।